আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বিশেষ আপনাদের খবর জানানোর জন্য। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির এর আগে থেকেই উদ্যোগ নেওয়ার বিভিন্ন পরিকল্পনা চলতেছিল, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম। আজ মঙ্গলবার 14 জানুয়ারি তিনি শিক্ষা বিষয়ক সাংবাদিকদের কাছে দাবি করেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছেন। প্রথমত, এসব মাদ্রাসা জাতীয়করণ অন্তত প্রথম ধাপ হিসাবে এমপিওভুক্ত করা। দ্বিতীয়, এবং মাদ্রাসার বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা একটি ডিপিপি তৈরি প্রক্রিয়া শিগগিরই শুরু করবেন। ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। ডক্টর খ.ম. কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে এক ধরনের করুণ পরিস্থিতি বিরাজ করছে। ছোটবেলায় আমাদের গ্রামে একটি ইবতেদায়ী মাদ্রাসা ছিল, বর্তমানে সেটি বন্ধ হয়ে সেখানে বাজার বসছে। এসব মাদ্রাসা বাঁচানোর দরকার। তিনি বলেন, শিক্ষা নিয়ে আমার কিছু স্বপ্ন রয়েছে। আমি অনুভব করি কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষা ছাড়া দেশের এত বেশি বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে, তা না হলে আমরা উন্নতি করতে পারবো না। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও গুরুত্বপূর্ণ। দেশের 90 থেকে 92% মানুষ মুসলিম। তাদের বড় একটা অংশ সন্তানদের মাদ্রাসায় পড়াতে চান, কাজেই তাদেরকে মাইনাস করে আমরা চলতে পারবো না। মতবিনিময় সভায় বিভাগের অতিরিক্ত সচিব মাদ্রাসা অনুবিভাগ মোহাম্মদ নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলাম কারিগরি অনুবিভাগ ও শামসুর রহমান খান এছাড়া অনেকেই এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 15 বছরে বহুবার শিক্ষা মন্ত্রণালয়ে মাদ্রাসা কারিগরি বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্তির ও জাতীয়করণ নিয়ে অনেক কথা বললেও আদৌবধি কাজের কোনো কিছুই হয়নি। হাজার হাজার শিক্ষক যুগ যুগ ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন। ধর্মমন্ত্রীর মাঠের বক্তৃতায় জাতীয়করণের কথা বলেছিলেন। এর আগে 2020 খ্রিস্টাব্দে 1 জুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ ও শিরোনামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির প্রথম কয়েক অনুচ্ছেদে এমন দীর্ঘ 36 বছরের বঞ্চনার অবসান হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। তবে প্রাথমিক মর্যাদায় জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এ লক্ষ্যে কাজ করছে। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষাকে মূল ধারার বাইরে রাখতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক এর সমান মর্যাদায় জাতীয়করণ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু করেছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ। গত বছর দেশের সব স্বতন্ত্র মাদ্রাসার তালিকায় তৈরি এবং কতজন শিক্ষক কাজ করেন তার তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্য আবার যাচাই বাছাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইবতেদায়ীদের দুইটি প্রক্রিয়ায়, প্রথমত এমপিওভুক্ত, পরবর্তীতে তাদের সরকারিকরণ বা তাদের জাতীয়করণ, সেই বিষয় নিয়েও পরবর্তীতে এইসব বিষয় নিয়ে ভাবা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের 4312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতন কাঠামোর আওতায় নেওয়ার প্রক্রিয়া করা হয় গত বছরে। এসব প্রতিষ্ঠানের মধ্যে নিবন্ধিত সরকারি অনুদান পাওয়া প্রতিষ্ঠান রয়েছে 1519টি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জরিপে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অস্তিত্ব পাওয়া গেছে 3500-এর মতো। তবে ভিউয়ার যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।